আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানী তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং পরকাল জীবনের জন্য উত্তম কাজ করে। ছোট্ট একটা উদাহরণ শোনাই যাতে বুঝতে সুবিধা হয়। মনে করেন ঢাকায় এখন বিশাল গানের অনুষ্ঠান হচ্ছে, মানুষ উড়াধুরা যাচ্ছে, হাজার হাজার যাচ্ছে, লক্ষ লক্ষ যাচ্ছে গানের অনুষ্ঠানে আনন্দ উপভোগ করবে বলে। এখানে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে বা নিয়ন্ত্রণ করবে আর পরকাল জীবনের জন্য উত্তম কাজ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে সেই জ্ঞানী ব্যক্তি। আর মূর্খ অধম ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার নিজের নফসের দাবি মেনে নিল আর পরকাল জীবনের জন্য উত্তম কাজ করলো না, সেই হচ্ছে মূর্খ অধম ব্যক্তি। ছোট্ট একটা উদাহরণ শোনায় যাতে বুঝতে সুবিধা হয়। মনে করেন যশোর এখন গানের অনুষ্ঠান হচ্ছে, যে ব্যক্তি তার নিজের নফসের দাবি মেনে নিয়ে গানের অনুষ্ঠানে শরিক হবে এবং আনন্দ উপভোগ করবে, পরকাল জীবনের জন্য উত্তম কাজ করবে না, সেই ব্যক্তি হচ্ছে মূর্খ অধম ব্যক্তি।